ডেস্টিনেশন আনপ্লাগের উদ্যোগে বার্ষিক হলমার্ক ইভেন্ট হয়ে গেল কলকাতার মৈত মঞ্চে। আগামী প্রজন্মকে গায়ক হিসেবে তৈরি করার জন্যই ছিল এই মূল অনুষ্ঠান। মূল উদ্যোক্তা রাজা নাগ ও তার স্ত্রী অনিন্দিতা নাগ। 2000 সালের পর থেকে আগামী দিনের সঙ্গীত শিল্পী তৈরির কাজ করেছেন এই দুই শিল্পী। পিয়ানো, গিটার থেকে সবকিছুই তালিম দিচ্ছেন তারা। 2014 সালে প্রথম অনুষ্ঠান তারা আয়োজন করে। এরপর কোভিডের জন্য কিছুদিন বন্ধ ছিল এই অনুষ্ঠান। রাজা একজন বিখ্যাত মিউজিক ডিরেক্টর। মুম্বাইয়ের হরিহরন থেকে অভিজিৎ ভট্টাচার্য অনেকের গানের মিউজিক দিয়েছেন। কলকাতায় রূপঙ্কর রাম চট্টোপাধ্যায় গানের মিউজিক দিয়েছেন তিনি। সেনাবাহিনীর অফিসার থেকে শুরু বিভিন্ন চিকিৎসকদের রাজার কাছে সঙ্গীতের পাঠ নেন তিনি। আর.ভি. বর্মনের মিউজিক আয়নারা তার ডাকে অনুষ্ঠান করে গেছে। এদিন অনিন্দিতা নাগ বলেন, আমরা বাংলার আগামী প্রজন্মকে নতুন দিশা দেখাতে চাই। সেই কারণে আমরা চেষ্টা চালাচ্ছি বাংলার প্রতিভাকে তুলে আনতে। আশা করছি আগামী প্রজন্মকে আমরা দিশা দেখাতে পারব। দেখুন তার কিছু অংশ আমাদেরকে। আমার সব স্টুডেন্টদের নিয়ে এর আগে 2019-এ লাস্ট করেছিলাম। তারপর এই বছর অনেক করোনার জন্য আর হয়নি। তারপর এই বছর আবার প্রোগ্রাম করা হচ্ছে। তা আগে যখন প্রোগ্রাম করা হতো বোম্বে থেকেও বিজয় কাটকার থেকে শুরু করে অনেক শিল্পীকে আমি এনেছি। তা যাই হোক, আজকেও এদের প্রোগ্রামের সব ছাত্ররা বাজাচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার যে ওরা এরকম একটা স্টেজ পারফরমেন্স করছে ছোটরা। এবং তারপর অনেক গুণী শিল্পীরা আছে, অনেক গুণী মিউজিশিয়ানরা আছে, তারা বাজাবে এবং গাইবেও। এই আর কি। ওয়ার্ল্ডের একটা সুরকার গান করতেন, তার সঙ্গে আপনি এত বছর ধরে না, মিউজিক ডিরেক্টর হিসেবে আমি তো বোম্বে হরিহরন থেকে শুরু করে অনুরাধা পৌড়ওয়াল, কুমার শানু, অভিজিৎ দা সবার পুজোর গানের মিউজিক আমি করেছি। এবং আমার রিসেন্টলি আমার উদিত নারায়ণের একটা অ্যালবাম আসতে চলেছে, সেটা করছি আর কি। তা আপনারা সেটা দেখতেও পাবেন, স্টেজে দেখাবে। তালাতাজি তাদেরও গান করেছি আর কি। যাক, এইভাবে চলছে জার্নি আমার। নামটা আপনার? আর রাজা নাগ, সবাই রাজা নাগ বলেই জানে। আর আপনার স্কুলে? না, স্কুলে এটা ঠিক স্কুল নয়, এটা হলো আমার সব স্টুডেন্টদের, আমার কাছে যারা শেখে তাদের নিয়েই আমার এটা করা। জাস্ট ফার্স্ট হাফটা, তারপর তো সেকেন্ড হাফ আছে, থার্ড হাফ আছে একটা করে দেবো। সকলকে অনেক শুভকামনা এবং শুভেচ্ছা। আজকে আমরা উপস্থিত হয়েছি মোহিত মৈত্র মঞ্চে, টালা পার্কের একটি সুপ্রসিদ্ধ হলে। আমরা সকলে আজকে একটি শুভ সন্ধ্যার সূচনা করে ফেলেছি অলরেডি। আর সেই শুভ সূচনাটা হয়েছে ডেস্টিনেশন আনপ্লাগডের হাত ধরে। রাজা নাগ আমার হাজবেন্ড, যার পরিচালনায় আজকে আমরা সকলেই সন্ধ্যাবেলা উপস্থিত হয়েছি একটা সুন্দর মিউজিক্যাল জার্নিতে আপনাদের সাথে করে নিয়ে চলার জন্য। সেই অনুষ্ঠানে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ও অবশ্যই স্বাগত। আমাদের এই জার্নিটা শুরু হয়েছিল 2014 সাল থেকে। যদিও তার অনেক আগে থেকেই আমার হাজবেন্ড এই প্রফেশনে রয়েছেন, এই মিউজিক প্রফেশনে। গিটার, বেস গিটার, অর্থাৎ গিটারের যত ভ্যারাইটি রকম আছে, তার সাথে সাথে পিয়ানো, কিবোর্ড এবং আমি রয়েছি গানে। এইভাবেই আমাদের ছাত্র গড়ে তোলা। 2014-তে এসে আমরা এই মানে অনুষ্ঠান শুরু করি, ডেস্টিনেশন আনপ্লাগ ফর্ম করি এবং সেখানে ছোট ছোট একদম গুঁড়ে গুঁড়ে খুদে খুদে শিল্পীদের তৈরি করার যে দায়িত্ব আমরা দুজনে মিলে স্বামী স্ত্রী কাঁধে তুলে নিয়েছিলাম, সেটা এখনো অব্যাহত। যদিও আমাদের এর আগে শেষ অনুষ্ঠানটা 2019 সালে হয়। সকলেই আমরা একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি 2020 থেকে। কারণটা কারোরই অজানা নয়, সেটা হচ্ছে করোনা থাবা বসিয়েছিল আমাদের প্রত্যেকের জীবনে এবং খুব বাজেভাবে। তো যাই হোক, সেই ঈশ্বরের আশীর্বাদ, সেই দুঃসময়, দুঃস্বপ্নগুলো কেটে গেছে এবং সেই সময়টা আমার হাজবেন্ডেরও কিন্তু লাইফে একটা অন্যরকম টার্ন আসে, যেখানে ও বোম্বেতে বহু বহু গুণীজন, গুণী ব্যক্তিদের, যেমন আপনারা হয়তো সকলেই জানেন, কারণ ওটিটি প্ল্যাটফর্মে সব জায়গায় আজকে ওর মিউজিক পরিচালনায় সে সমস্ত বিখ্যাত শিল্পীদের গান, যেমন তালাত আজিজ আছেন অনুপ জালোটা, আছেন অভিজিৎ, আছেন অনুরাধা পৌড়ওয়াল, সাধনা সরগম, আরো অনেকে অনেকে, কার কার নাম বলি, তো আছেন সুরেশ ওয়াদেকার অবশ্যই। তো সে সমস্ত গুণীজনের সান্নিধ্য পেয়ে হয়তো অনেকের মাথা ঘুরে যেতে পারতো, কিন্তু ওর মাথাটা কিন্তু একদমই ঘুরেনি। তো
কলকাতায় ফিরে আসার পর আবারও সেই দায়িত্ব, যেটা কাঁধে নিয়ে 2014-তে পা চলার মানে পা এগিয়ে দিয়েছিল, তো সেই জিনিসটা কিন্তু আবারও কাঁধে তুলে নিয়েছে এত বছর বাদে। করোনাও বাধা হয়ে দাঁড়াতে পারেনি, এবং তাই আমরা 2026-এর আজকে এই 26শে জুলাই মোহিত মৈত্র মঞ্চে সবাই একসাথে হয়েছি। আবার নতুন করে আমাদের জার্নি স্টার্ট হলো। সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, এবং মিডিয়াকেও অনেক অনেক ধন্যবাদ। আপনারা এসেছেন আজকে আমাদের এই অনুষ্ঠানটা, আর আশা করি আপনাদের হাত ধরেই সেইটা সকলের সামনে পৌঁছে যাবে, এই আশা রাখি। ভালো থাকবেন। চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে, যার সততাই শেষ কথা।